ভুল হলে লোকে সমালোচনা করবে না, এটা আমি শুনতে পারবো না, এই মানসিকতা নিয়ে বেশি দিন এগোতে যায়। আমার সব থেকে আমি একটা কথা বলেছি, আমি গতবার আজকে যে পরিচিত মুখগুলো দাঁড়িয়ে আমি এখানে কথা বলছি, গতবার আমার জানুয়ারির 10 তারিখ থেকে রেডিয়েশন চলছিল বোম্বে। আমি এরকম কোনো মুখ ওখানে পাইনি। বিকেলবেলাতে সকালবেলাতে সারাদিন ঘুরে বেড়িয়েছি, ওই রেডিয়েশন দেওয়ার পরে একটা পরিচিত মুখ দেখতে পাইনি। এত পরিচিত মানুষের মধ্যে থাকলে যে আনন্দ, যে উপলব্ধি, এটা কেউ যদি বাইরে আমার মতো না থাকে 2.5-3 মাস, যারা ছিল বা থাকে তারাই একমাত্র বুঝতে পারে প্রতিবেশী কি জিনিস আর এলাকা কি জিনিস। কেউ শখ করে বাইরে যায় না। প্রচুর মানুষের এখানে রুটি উজি কম বলে তাদের কর্মসংস্থানের জন্য আজকে বাইরে যেতে হয়। আমার হাটের একজন ব্যবসায়ী, ব্যবসা এত খারাপ, সে নাইট গার্ড করে, তার স্টল বন্ধ। খারাপ লাগে। এগুলো আমাদের উপলব্ধি করতে হবে। আমরা যদি অহংবোধ, আমি বিরাট কেউ কেটা বিরাট কিছু একটা ভেবে আমি বিরাট কিছু করতে পারি, শুধুমাত্র এই কমিটির হলে থেকে মুখে বললে হবে না, করে দেখাতে হবে। কাজ একদিনে হয়নি, কাজ কিন্তু রাতারাতি হয়নি যে আমরা এই ট্যাকচারটা তৈরি করে এনে এখানে বসিয়ে দিয়েছি। ভুল হতে পারে, কাজ করলে ভুল হয়। আমরা 16-17 সালে যখন এই কমিটির দায়িত্ব নিই, তখন একটা টিনের শেড ছিল। আমরা বিগত কমিটি যারা সেক্রেটারিরা ছিলেন, আমাদের সদস্যদের আমি ধন্যবাদ দেবো। তখন নির্বাচন হয়েছিল, সেই কমিটি যারা সেক্রেটারি ছিলেন তারাও আমাদের আজকে কমিটিতে আছেন। বর্তমান কমিটিতে আমার বিগত দিনের 3 জন সেক্রেটারি বর্তমান। এটা আমার কাছে গর্বের, সবাইকে নিয়ে আমরা কাজ করতে পারছি। আগে একটা সমিতির অফিস ছিল কে মার্কেটে। আমাদের এখানে থাকা এখানকার মূল সমিতি থেকে নদীর ধারে ফেলে দেওয়া হয়েছিল। যারা বর্ষিয়ান সদস্য আছেন তারা জানেন আমাদের মধ্যে কম অত্যাচার হয়নি। এখানে থাকা রেখে ব্যবসা করা যাবে না, থাকা নদীর ধারে ফেলে দিয়েছিল বাসুদা তখন সেক্রেটারি। আমরা তখন অনেক ছোট, আমরা সেই মিটিংয়ে আমরা কিন্তু যেতে পারিনি। কিন্তু নিচে আমরা যারা যুবকরা ছিলাম তখনকার দিনে, আমরা 25-30টা মোটর সাইকেল নিয়ে উপরে বাসুদা বিশ্বদ্বারা মিটিং করছে, আমরা নিচে কিন্তু পাহারা দিচ্ছি। তখন কিন্তু আমাদের কোনো বাসস্থান ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। আমাদের থাকাগুলো নদীর ধারে ফেলে দেওয়া হয়েছে। আমরা হাট বন্ধ করে দিয়েছিলাম। আমাদের জেদ ছিল আমরা সম্মানের সহিত ব্যবসা করি, রেডিমেড গার্মেন্টসের সব শিক্ষিত ছেলে মেয়েরা। আমাদের থাকা কিন্তু ওরা এনে দিতে বাধ্য হয়েছিল। তারপরে আমরা কিন্তু এই হাটে আসি। তখন আমাদের RN রোডে কে মার্কেটের উপরে একটা অফিস করছি। অনেকে আছেন যারা পুরনো সদস্য, যারা নতুন এসছেন অনেকে জানেন না। বলার তো জায়গা থাকে না, এত মানুষকে একসাথে পাওয়া যায় না, কিন্তু আমাদের অতীতটা জানতে হবে। আজকে রেডিমেড বডির কোনো সদস্যর গায়ে হাত দেওয়াটা অনেক কঠিন। অন্য সদস্যরা এসে, কারণ জানে এদের একটা বড় কমিটি, বড় ইউনিটি, এদের অনেক টাকা, এরা একটা ভাব যে প্রচুর ব্যাপার, এদের সঙ্গে লড়াই করা যাবে না, এটা বুঝি যায়। এবং বাজারে এটা প্রচার আছে। আমি চাই আমাদের পয়সা হয়েছে, অহংকার যেন না আসে। আমরা সাধারণ থাকবো, কিন্তু আমরা আমাদের নিজস্ব অস্তিত্ব, আমরা আমাদের যে ঐক্যবদ্ধতা অটুট থাকবে। আজকে আমার যেটা মনে হয়েছে, আমার যা দেখে, বা আমি এই কদিন ধরে খাতা ফলো করছিলাম, আপনারা জানেন আমার এখানে 275 জন মেম্বার আছে। কতজন সংখ্যালঘু মুসলিম ভাই দোকানদার আছেন কে বলতে পারবেন? যে মুসলিম ভাই দোকানদার আছে সে বলতে পারবে না, আমি জানি। 35 জন মেম্বার আছে 275 জন। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমি নিজামের দোকানে রাবা বলে বিক্রি করতে দেখেছি, দায়িত্ব নিয়ে বলছি। এখানে আমরা ব্যবসাদার মনোভাব নিয়ে আজকে আমরা এই জায়গায়
উন্নীত হতে পেরেছি সকলের মিলিত প্রচেষ্টায়। এখানে ছেলে মেয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে আমরা একটা জায়গায় এক ছাতার তলে আসতে পেরেছি। দুই একজন যদি মনে করে এটাকে আমি ভেঙে তছনছ করে দেবো, সেটা কখনই হবে না। আমার সদস্যরা সেটা মেনে নেবে। আপনি গঠনমূলক আলোচনা করতে পারেন, সমালোচনা করার জন্য সমালোচনা না, কাজ করে দেখাতে হবে। সমালোচনা করবো, এ করবো, ও করবো, নিজে কিচ্ছু করবো না, নিজের দোষ দেখবো না। আজকে এই হাটে সেদিনকে দুজন সাংবাদিক ঢুকেছিল, রাহুল জানে, আমি দেখেছি, 24 ঘন্টার সাংবাদিক আর নিউজ টাইম। আমি চিনি বলে আমি সঙ্গে সঙ্গে অফিসে নিয়ে বসালাম। অনেক সদস্যের ব্যবহার এত বাজে হয়ে গেছে, একটা মাল কিনে নিয়ে গেলে দুয়ার যেতে পারে না, সেই মাল ফেরত দেওয়া যাবে না, টাকা ফেরত দেওয়া যাবে না, অসভ্যতার মতো। কি আশা করে মানুষ? 6 দিন দোকানদারি করে করছি। একটা মহিলা, আগের দিন আমার এক সদস্য, আমি ছিলাম, একটা মাল একটুখানি নিয়ে গেছে কিনে, সে দেখলো মালটা মনে হয় পছন্দ হয়নি, টাকাটা ফেরত দিতে বিরাট কষ্ট হচ্ছে, যেন পচা মাল বিক্রি করেছ। এক দুজনের জন্য হাটকে কালিমালিপ্ত করতে দেওয়া যাবে না। হাটে কিন্তু বহু মানুষের কাজে এসেছিল আমাদের এখানে, আমাদের বসিয়াটে এক ডাকে, তাকে চেনেন, আমাদের এক মাস্টারমশাই সাইকেলার রিটায়ার হয়ে গেছেন। তিনি আমাদের এটা দেখে গর্ব অনুভব করেছেন। একদিনে এটা তৈরি হয়নি। আমার মনে হয় আপনাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ আছে বলে আজকে আমি বিছনায় শয্যাশায়ী না হয়ে আবার পুনরায় উঠে দাঁড়াতে পেরেছি সবার আশীর্বাদ নিয়ে। মনে হয় আরও কিছু আপনাদের সঙ্গে দিন কাটানোর জন্যে। আমি একটা কথা শুধু আপনাদের বলবো, যারা জুনিয়র ছেলেরা এসছে এখানে, 50 থেকে 60 জন আমার জুনিয়র ছেলে আছে এখানে বাজারে এখন, যাদের বাবারা ব্যবসা করতো, এখন বাবাও করে, ছেলেও করে, অনেকে বাবা মারা গেছে, ছেলে করে। তাদের মধ্যে যথেষ্ট যোগ্যতা আছে। তারা কখনো কোনো ক্লাব করে, এলাকা করে, পার্টি সংগঠনের সঙ্গে যুক্ত, প্রত্যেকের কিছু না কিছু যোগ্যতা আছে শ্মশান স্থানে। কিন্তু বাস্তবে একটা কমিটি চালাতে গেলে, একটা সংগঠন চালাতে গেলে কখনো সম্ভব নাকি 50 জন 60 জনকে কি কমিটি চালাবে? প্রচুর যোগ্য মানুষ আছে আমাদের মধ্যে, কাকেও আমি অযোগ্য মনে করি না। তার ক্ষুদ্র প্রয়াস, কেউ যদি অযোগ্য হতো, সে এখানে রাত থেকে মাল কিনে এনে ব্যবসা করে তার সংসার জীবন যাপন করতে পারত না। সবার যোগ্যতা আছে বলেই এটা আজকে তারা তার সংসার জীবন যাপন করছে, ছেলে মেয়ে মানুষ করছে, এবং তার যদি একটু পয়সা টয়সা হয়, আজকে আমার মনে হয় তারাও সেইটা নিয়ে স্বাবলম্বী হচ্ছে। আমার লজ্জা লাগে, আমার খুব বাজে লেগেছিল এর মধ্যে কিছুদিন করোনার পরবর্তীকালে আমাদের মধ্যে অনেক দিন আমাদের অনেক অনুষ্ঠান হয়েছে, কিন্তু অনেক সমালোচনা হয়েছে। অনেকে বলে এত কিছু করার কি দরকার? কিছু করার দরকার ছিল না। আমরা টাকাটা ভাগ করে নিলে অসুবিধা কি হতো? আমরা কি বুঝতেন? কাজ করলি তো লোকে বলে রাস্তার পিস কম, কম, কাজ না করলে কোনো ব্যাপার না, কাজ করলি সমালোচনা হবে। আমাকে একজন বলছিল আগের দিন, সাউন্ড সিস্টেমটা করার কি দরকার, ফাওয়াটা। আরে আমি অবাক হয়ে যাই, একটা সদস্যের কাছ থেকে 1 টাকা না নিয়েও যেখানে উন্নয়ন হয়, যদি চাঁদা তুলে হতো তাহলে কি করতো? তো মানসিকতা পরিবর্তন করতে হবে। আপনারা যদি আপনাদের জিনিস, এ তো কেউ বাড়ি নিয়ে যাবে না, এখানে যেখানে আছে সেখানেই থাকবে। অনেকে আমাদের এই 4 তলার জন্য অনেকে আমাদের বয়স্ক লোকেরা উঠতে চায় না, বলে একটা লিফট হলে ভালো হতো। তাই ইয়ং জেনারেশন তো 4 তলা ভোগ করবে, বয়স্করা তো একবার দুবার উঠলে হাঁপিয়ে যাবে। কাদের জন্য করা? ধৈর্য তো ধরতেই হবে। প্রজন্মের পর প্রজন্ম কোনোদিন একটা মানুষ থাকে না। বাসুদা ছিল, আমরা নিচে ছিলাম, আজকে বাসুদারা নেই আমাদের মধ্যে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি আমরা আজকে আমাদের থেকে আরো জুনিয়ররা
তারাও আগামী দিন এখানে আসবে। এই প্রতিষ্ঠানটা তো থাকবে, এই পাথর থাকবে, চেয়ার থাকবে, সাউন্ড থাকবে, সবটাই থাকবে, মানুষ থাকবে। এখানে যাই হোক, মাঝে মাঝে দুই একটা সময় কড়া কথা বলি, অনেকে খুব মনে ক্ষোভ লাগে কথা বলে, কিন্তু আমার একটা শুধু বক্তব্য, আপনি নিজের দিকটাকে আগে সচেতন হন। আজকে আমার বাজারে দুদিনের গুডউইলটা যদি 6 দিনের দোকানদাররা নষ্ট করে দেয়, তাহলে পরবর্তীকালে যারা দুদিন হাটে আসছে তাদেরও বদনাম হয়ে যাবে। সুতরাং যারা দোকানদারি 6 দিন করে তাদেরকে ব্যবহার অনেক ভালো করতে হবে। আমি দেখেছি, ঘুরতে ফিরতে দেখি ব্যবহারটা এত জঘন্য, কেউ একটা দাম করলে জানো তারা একটা বিরাট অন্যায় করে ফেলেছে, বিশাল অন্যায় করে ফেলেছে, দামটা বলেছে তাই, সে তো জেনে আসেনি যে এই জিনিসটার এই দাম। ব্যবহারটা ভালো রাখতে হবে, নাই তো 6 দিন যারা দোকানদারি করে তাদের কিছু দোকানদারের ব্যবহারে দুদিনের যে হাটটা সেটাও শেষ হয়ে যাবে। প্রচুর মানুষ আসে এখানে এখন, তারা সমাজের বুদ্ধিজীবী লোক, শ্রমিক শ্রেণীর লোক, সবাই এখানে আসে, তাদের কিন্তু কেউ পরিচয় দেয় না। আমি একদিন যেটা বলছিলাম, সাংবাদিক কেউ চেনে না, একটা বাজে কথা বললে ওটাই কিন্তু পরের দিন আমার খবর হয়ে যাবে বাজারে। আজকে এত বড় কনস্ট্রাকশন হয়েছে, একটা সময় জয়দেব দত্ত জানে ওদের রড একটা ছিটকে পড়েছিল, আর একটা সেকেন্ডের ব্যাপার, আর একটু আগে পরে হলে মারা যেতে তলা দিয়ে যাচ্ছে, ওখানে তো বিল্ডিং বন্ধ হয়ে যেত। এত বড় কর্মকাণ্ডের মধ্যে একটা রড যদি পড়ে কারো মাথায়, সে স্পট ডেড হয়ে যেত, ওই জায়গায় বিল্ডিং বন্ধ হয়ে যেত। এই বিল্ডিং এর ক্ষেত্রে যেমন 1 কোদাল মাটি কোথায় রাখবে, তখন আমাদের ওখান থেকে মানুষ যাতায়াত করছে না প্রদীপতে পাড়ায়, প্রদীপ গিয়ে পাড়ায় মিটিং করে সমিতির সাথে তাদেরকে বুঝিয়েছে দুদিন একটু কষ্ট করেন, আমাদের মাটিটা রাখা যাবে নেই। কার অবদান কম? কোনো একজন যদি হয় নাকি এসব? অনেক বড় সংগঠন, এখন অনেক বড় ভাবে। আগের দিন গণেশ পুজো হয় একটা আমার চোরাপাড়ার বাবু, একজন বলছে এত হাওড়া বাড়ি গাড়ি গাড়ি আছে আমার ধরতে পারি না, ও সব সুকুমারদা বলে, আমার সুকুমারদার জন্য সব আমার কোনো চাল হতে আদা হয় ডাইরেক্ট। রাহুল আসলো, আমি রাহুলকে বললাম যেন কোনো কাউকে যেন 1 টাকা চাঁদা না দিলে কাজ না করে, তুই এই নিয়ে আলাদা বলবি, সমিতি থেকে 10 টাকা পাঠিয়ে দিয়েছি। করতে হয় এলাকাকে, কেন ওদের কুশিয়ার পাটি ধরবে না, কারণ ধর হাওড় বাড়ি খা, সবাই তখন ব্যবসাদার। কিন্তু এই যে উপলব্ধিটা আছে যে এদের ধরলি এরা আসবে, এগুলো তো কেউ জানে না। এত বড় বিল্ডিং রাতারাতি হয়ে গেল, এমনি হয়ে গেল, মানে এরকম বিষয় না। কিন্তু প্রতিষ্ঠান তৈরি করে একটা জিনিস আমি শুধু আপনাদেরকে বলবো, আমাদের অনেকে বলে যে কমিটি যারা এখন বর্তমান আছে অনেক সদস্য কাজের না, সবাই যদি মাতুব্বর হয় সে কাজ হয় নাকি? এরা কাজের না, কিন্তু সহযোগিতা তো করে, তার জন্য এই বিল্ডিংটা হয়েছে। সবাই যদি মাতুব্বরি করতো তাহলে বিল্ডিং হতো না। সুতরাং সবাইয়েরই কিন্তু একটা অবদান আছে। করোনার জন্য আপনারা নিজেরাই জানেন, এই যে আমাদের আজকে যারা, রাহুল একটা কথা বলেছে, কিন্তু কেউ বুকিয়ে হাতে বলতে পারবেন না, যারা ঘর নেওয়ার জন্য আগ্রহ ছিল, টাকা নেই, 10,000 20,000 মাসে মাসে দিয়ে ঘর নেবো, যাদের আগ্রহ ছিল তারা প্রত্যেকে পেয়েছে। আমি কারোর নাম করে ছোট করতে চাই না, প্রত্যেকে পেয়েছে যাদের আগ্রহ ছিল। যারা প্রথম থেকে চিন্তা করেছে বিল্ডিং হবে কি হবে না, ওখানে ঘর নিয়ে কি হবে, তারাই পায়নি, তারা চায়নি। কিন্তু যতক্ষণ ঘর ছিল, পয়সার জন্য কেউ ঘর পায়নি এরকম কথা বলতে পারবে না কেউ। কাউকে 10,000 মাসে 15,000 আমাদের একসাথে বিল্ডিং করতে টাকা লাগিয়ে নিত, সবাই আস্তে আস্তে টাকা দিয়েছে। যখন আমরা লটারি করে প্রথম টাকা নিলাম 30,000 টাকা, তখন সব ভয় পাচ্ছে এ করে আদৌ হবে।
যারা সেই সময় এগিয়ে এসেছিল তাদেরকে প্রথমে আমি সাধুবাদ জানাবো। প্রথম যারা এই বিল্ডিং এর জন্য টিনের চাল থেকে টাকা দিয়েছিল। আজকে গা জ্বালা করলে হবে না, 3 লাখ টাকার ঘরটা 25 লাখ হয়েছে। গা জ্বালা করলে হবে না, তখন তারা 3 লাখ টাকা জলে দিয়েছিল। তারা ভাবতে পারেনি যে এরকম 3 লাখের ঘরটা আজকের দিনে এসে 25 লাখ টাকা হবে। তার কপালে হয়েছে। আমি একটা শুধু এখানে ঘোষণা করে দেবো, আজকে সদস্যদের কপালে সদস্যদের ঘর হয়েছে। সমিতির নিয়ম কানুন 2 বছর ছিল। 2 বছরে কেউ ঘর বিক্রি করতে হলে সমিতির কাছে করতে হতো, এখন থেকে আর করতে হবে না। আপনার ঘর, আপনার ঘরের ভ্যালুয়েশন আপনার হয়েছে, সুতরাং বিক্রি করে টাকাটা আপনি নিয়ে যাবেন। নিচের তলায় যখন যার জায়গা সে বিক্রি করে, সমিতিকে একটা নামপত্রের টাকা দেয়। এখন থেকে যার ঘর সে বিক্রি করবে, সে শুধু সমিতিকে একটা নামপত্রের টাকা দেবে। কারণ তার 3 লাখ টাকা ঘর নিয়েছে, 2 বছর পর্যন্ত আমাদের নিয়ম ছিল, ঠিক আছে, সেটা হয়ে গেছে। আমি এখন বলতে পারি না যে আমরা 3 লাখ টাকা ঘর নিলে নাও 5 লাখ টাকা দিয়ে দাও, আমি সেটা 15 লাখ টাকা বিক্রি করি। সুতরাং এটা আর হবে না। আর ভুল ভ্রান্তি হবে চলার পথে। যে ভুল করেছে, নিতে পারিনি, এখন আমাদের ঘর নেই, ভ্যালুয়েশন এরকম হয়ে গেছে। যারা এখানে বসতে চান, 2 দিন আগামী কমিটির কাছে দরখাস্ত করবেন। আরে আমরা কমিটি থাকি আর না থাকি, কেউ রাখুন আর না রাখুন, অধিকার তো থাকবে। তারাও যাতে 2 দিন 2টো গলি বা 3টে গলিতে বসতে পারে, সেটাও আমরা চিন্তা ভাবনা করবো, বা যারা থাকবে তাদের চিন্তা ভাবনা করাবো। এখানে যাই হোক না কেন, আমি শুধু একটা কথা বলবো, আমার দূরদর্শিতা, আমি কাউকে ছোট করে বলছি না। এখানে গতবার যখন 16-17 সালে ভোট হয়েছিল ইলেকশনে আমাদের এখানে, আমার কাছে মনে হয়েছিল যেন নোংরামি মতো। কারণ যাদের যোগ্যতা আছে তারা কেউ ভোটে অংশগ্রহণ করছে না, কোনো একটা লোককে এনে বলতে তোমার দাঁড়াতে হবে, তোমার দাঁড়াতে হবে। এই জায়গাটা সমিতিতে হবে না। এখানে আড্ডা মারার জন্য আর নোংরামি করার জন্য, কাজ করার জন্য। আর সেই পরিস্থিতি এখন সমিতির নেই যে যার তার হাতে রাম রাজ্য তুলে দেবে। সবাইকে ব্যবসা করে আসতে হবে, সবাই দোকানদারি করে খেতে হবে, পরিবেশটাকে ঠিক রাখতে হবে। এখানে আমরা আমাদের চিন্তা ভাবনায় এখনো 3-4টে কাজ বাকি আছে। একটা হচ্ছে জেনারেটর, এক হচ্ছে পায়খানা বাথরুমটা যাতে কন্টিনিউ সবাই ব্যবহার করতে পারে। এই দুটো সব থেকে বড় কাজ। আর 2 বছর করোনা পরবর্তীকালে বিজু সেখানে একটা কথা বলছিল, তখন সব ভেবেছিল এটা একটা গোডাউন হবে, এখন ডেলি হয়ে গেছে, এটা তো কিছু করা যাবে না। যেই এইটা নিয়ে ডিভাইডেশন হবে, আমার 90 আর 52 142 জন দোকানদার, তারা 6 দিন খোলে, সব একদিকে চলে যাবে। আর নিচের থেকে 40 জন মতো হাবড়া লোক, তারা ঘর একবারে আসে না, তারা একদিকে চলে যাবে। বাকি ভরা লোক পড়ে থাকবে, যে নিচের জন্যই দোকান ভরে বন্ধ রাখবে। সে পরিস্থিতি আছে নাকি এখন? একটা পোড়া বন্ধ আসে বলছে। না এখানে নেই, পাওয়া গেছে। খুলে দেওয়া যায় না পুরোটা? কে মনে কেউ ফেলেছে? এটা একটা রাগ করলে হবে না। আমরা গোয়ায় যখন বেড়াতে গিয়েছিলাম, যত টাকা বেড়াতে গিয়েছিলাম, অনেকে তার থেকে বেশি ফাইন দিয়েছে বিড়ি খাওয়ার জন্য। মানে আমাদের রেডিমেড পটি একটা অভ্যেস হয়ে গেছে। মানে ওটা মানে গোয়ায় বেড়াতে যাওয়ার আমার ভালো একটা অভিজ্ঞতা আছে যে কত টাকা সবার ফাইন দিতে হয়েছে। যাই হোক, আর বেশি দীর্ঘায়িত আমি করবো না। আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ, এতদিন যাবো, গত বছর তো শুধু
উদ্বোধনটা হলো।